বাংলাদেশের প্রতিটি প্রাচীন স্থাপনা যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কোনোটি বলে যায় মুঘল সাম্রাজ্যের জাঁকজমকের গল্প, কোনোটি আবার হারানো স্মৃতির কাহিনী। ফেনীর শশোরদীতে দাঁড়িয়ে আছে এমনই এক স্থাপনা, মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ। আজ আমরা এর দেয়ালে গা ঘেঁষে শোনার চেষ্টা করব ৩০০ বছরেরও পুরনো ইতিহাসের গল্প। সাল ১৭৬২। ফেনী অঞ্চলে নিয়োগপ্রাপ্ত হন মুঘল নায়েব মোহাম্মদ আলী চৌধুরী। তিনি ছিলেন শুধু একজন প্রশাসকই নন, ছিলেন শিল্প সংস্কৃতি প্রেমীও। তার সময়ে গড়ে ওঠে এই মসজিদ। তখনকার দিনে শশোরদী ছিল একটি প্রাণবন্ত জনপদ। ব্যবসা বাণিজ্য, ধর্মীয় কার্যকলাপ আর কৃষিজীবনের সমন্বয়ে অঞ্চলটি সমৃদ্ধ হয়ে উঠেছিল। স্থানীয় মানুষ আজও বলে থাকেন, আলী চৌধুরীর সময় ফেনী যেন এক সোনালী অধ্যায় অতিক্রম করেছিল। কিন্তু ১৭৯০ সাল নাগাদ এক ভিন্ন গল্প শুরু হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। ইতিহাস বলে তার জমিদারি খোয়াতে হয়, হারিয়ে যায় তার শাসনকালের প্রভাব। কিন্তু থেকে যায় এই মসজিদ যেন এক নীরব সাক্ষী। মোহাম্মদ আলী চৌধুরী মসজিদকে বলা যায় মুঘল স্থাপত্যের এক চমৎকার উদাহরণ। ৩টি গম্বুজ, যা একে সাধারণ মসজিদ থেকে আলাদা করে তুলেছে। প্রধান প্রবেশ পথে আছে লালচে রঙের এক দরজা। ভিতরে ঢুকলেই চোখে পড়ে খালি সমতল প্রাঙ্গণ, আর তারপরেই মূল মসজিদের গঠন। মসজিদের মূল গম্বুজের উপরে রয়েছে এক লম্বাটে কালো আকৃতির শৈল্পিক নকশা, যা দেখতে অনেকটা মিনারের মতো। এর চারপাশে ইটের কারুকাজ এখনও টিকে আছে। পূর্ব দেয়ালে রয়েছে একটি বিশাল প্রবেশপথ, আর দুপাশে খিলান আকৃতির নকশা, যা তৎকালীন মুঘল শিল্পীদের অসাধারণ দক্ষতার পরিচয় দেয়। আজ হয়তো প্রাচীন দেয়ালের উপর নতুন রঙের প্রলেপ পড়েছে, তবুও ভিতরে ঢুকলে যেন সেই পুরনো দিনের আবহে ফিরে যাওয়া যায়। প্রায় ৩০০ বছরের পুরনো এই স্থাপনাকে ঘিরে আছে নানান লোককথা। স্থানীয়রা বিশ্বাস করেন, রাতের বেলা মসজিদের ভেতরে অদ্ভুত শব্দ শোনা যায়। অনেকেই দাবি করছেন, প্রার্থনার সময় না হয়েও মসজিদের ভেতর থেকে আসে কোরআন তেলাওয়াতের শব্দ। কেউ আবার বলেন, মসজিদের মূল গম্বুজের উপর থাকা কালো নকশাটি এক ধরনের তাবিজ, যা পুরো এলাকা বিপদ থেকে রক্ষা করত। ব্রিটিশরা ফেনীতে প্রবেশ করলে এই মসজিদটিকেও ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। মসজিদের শিলালিপি অনুসারে এর নির্মাণকাল ১৬৯০ থেকে ১৬৯১ সাল। তবে বিস্ময়ের বিষয় হলো, এত পুরনো হলেও স্থাপনার ভেতরের অংশ এখনও মজবুতভাবে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেছেন। এর মাধ্যমে শুধু একটি স্থাপনা নয়, সংরক্ষিত আছে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য। সময় বদলেছে, ফেনী শহর আজ ব্যস্ত, আধুনিক স্থাপনা। কিন্তু শশোরদীর ভিতরে দাঁড়িয়ে থাকা এই মসজিদ যেন স্মরণ করিয়ে দেয় আমাদের শেকড় কত গভীরে প্রথিত। যে মানুষ একসময় জমিদারি হারিয়ে ইতিহাসের পাতা থেকে মুছে গিয়েছিলেন, তারই নাম আজ অমর হয়ে আছে এই মসজিদের সঙ্গে। মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাসের দলিল, আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি। প্রতিটি খিলান, প্রতিটি গম্বুজ যেন আজও গল্প বলে যায় ক্ষমতার উত্থান পতন, ব্রিটিশ বিরোধী সংগ্রাম আর মানুষের বিশ্বাসের ইতিহাস। হয়তো একদিন আমরা ভুলে যাব অনেক কিছু, কিন্তু এই মসজিদ যদি টিকে থাকে, তবে চিরকাল মনে করিয়ে যাবে ইতিহাস কখনো হারিয়ে যায় না। এরকম ঐতিহাসিক স্থাপনার ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।